দেখো বন্ধুরা, এখানে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে চাল দিয়ে দেবো। আমি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো কাজু বাদাম আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি ভালো করে। এটা আবার চালের মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো মটরশুঁটি নিয়ে নিয়েছি, এই মটরশুঁটিটাও কিন্তু আমি এই চালের মধ্যে দিয়ে দেবো। ভাতটা আমার হয়ে গেছে, আমি এবার কিন্তু নামিয়ে নেব। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো তেজপাতা। এখানে দেখো বিনস আর গাজর আমি কুচি করে নিয়েছি, এগুলো এবার ভেজে নেব। আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো এবার এগুলোকে। আর দেখতে পাচ্ছ আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ আমার রাইসে আগের থেকে লবণ দেওয়া ছিল, তার জন্য আমি কম পরিমাণ লবণ দিচ্ছি। আর একদিকে দেখো আমি মাংসটা করে নেব। এই মাংসের রেসিপিটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব কিভাবে করি, দেখতে থাকো। আর একদিকে দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আর এদিকে ফ্যানটাও গেলে নিয়েছি ভাতের, দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে। এইবার আমি দেখো কিভাবে করি সেটাও তোমরা দেখতে থাকো। এবার দেখো আমি গাবলার মধ্যে ঢেলে নিয়েছি কিছুটা পরিমাণ রাইস, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ ঘি। তোমরা ঘিটা চাইলে বেশি ইউজ করতে পারো, যেহেতু আমি রিচ হয়ে যাবে বলে আমি ঘিটা কম ইউজ করেছি। যেহেতু রিফাইন তেলের মধ্যে আমি ওটা কিন্তু গাজর আর বিনসটা ভেজে নিয়েছি, এবার উপর থেকে সেটা ছড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি সুন্দর করে মিশিয়ে নেবো, এটাকে খুন্তি দিয়েই মিশিয়ে নেবো। তোমরা চাইলে হাত দিয়েও মেশাতে পারো, যেহেতু গরম গরম মেশাচ্ছি চিনিটা যাতে গলে যায় গরম ভাতের সাথে, সেই জন্য কিন্তু আমি খুন্তি দিয়ে করছি। তোমরা এইভাবে করে দেখো কত সুন্দর টেস্টটা আর যা গন্ধটা বেরিয়েছে না, তোমরা যদি না করো নিজে, সেটা মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদের। তোমরা এইভাবে করে খাও আর খেয়ে আমাকে জানাও যে কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে দিয়ে পাশে থাকো।